নমস্কার, সোনালিস রুপ গার্ডেনে আপনাকে স্বাগত। ট্রপিক্যাল শালুক ছোট গামলায় কিভাবে তৈরি করতে হয়? মাত্র 25 দিনের মধ্যে গাছে ফুল কিভাবে ফোটানো সম্ভব হলো? কিভাবে মাটি প্রস্তুত করলে শালুক গাছ দ্রুত বৃদ্ধি পাবে? গামলার জল কি করে ভালো রাখা যাবে? একেবারে ছোট্ট শালুকের কন্দকে কিভাবে তার শিকড় বার করতে হয় এবং কিভাবে সেটা মাটিতে রোপণ করতে হয় সবই আছে এই ভিডিওতে। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। প্রথমে আসি শালুক গাছের জন্য কেমন গামলা নির্বাচন করতে হবে। আমি এখানে কালো গামলা ব্যবহার করছি, আপনারা ইচ্ছে হলে মাটির গামলা ব্যবহার করতে পারেন। কালো গামলা সূর্যের আলো প্রতিরোধ করবে, গাছের বাল্ব ভালো থাকবে। গামলার নিচে ব্যবহার করব পাতা পচা সার। আমি এখানে অ্যাজোলা, ফুলের পাপড়ি এসব দিয়ে একটা কম্পোস্ট তৈরি করে নিয়েছি। এটা আমি গামলার নিচে ব্যবহার করব। আপনারা ইচ্ছে করলে পাতা পচা সার ব্যবহার করতে পারেন। আর দেব 1 কাপ পরিমাণ গোবর সার। এটা গামলার নিচে বিছিয়ে দিলাম। গোবর সার এখানে আমি 3 মাসের পুরনো ব্যবহার করছি। এবার এই মিশ্রণের ওপর মিশিয়ে দেব নর্মাল গার্ডেন সয়েল। এটা আমি শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি, এটাই গামলায় ব্যবহার করছি। গামলার 3 ভাগের 2 ভাগ মাটি সার ব্যবহার করব, বাকি 1 ভাগ খালি রাখবো জল দেওয়ার জন্য। এবার এই মাটির মধ্যে মিশিয়ে দেব আর 1 কাপ পরিমাণ গোবর সার। এটা গামলার ওপরের যে গুঁড়ো মাটি দিয়েছি তার ওপরেই মেশাবো। গামলাটা ব্যবহার করেছি 12 ইঞ্চি, তার চওড়া আর গভীরতা 7 ইঞ্চি। ভালো করে মেশাবো, কিন্তু গামলার একদম নিচ পর্যন্ত মেশাবো না, কারণ নিচে যে স্তরটা রয়েছে অ্যাজোলা আর গোবরের, ওটা একদম তলায় থাকবে। এই গোবর সারটা ওপরের মাটিতে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটা সমান করে দিতে হবে গামলার মধ্যে। এবার এর ওপর থেকে আর একটু গার্ডেন সয়েল বা বাগান মাটি ওপরে দিয়ে দিচ্ছি। এটা এই কারণে দেওয়া, নিচে যে গোবর সার মেশানো হয়েছে সেগুলো যাতে ওপরে চলে না আসে, তাই একটু মাটি দিয়ে ওপরটা ঢেকে দেওয়া হচ্ছে। যদি গোবর সার ওপরের দিকে চলে আসে তাহলে জল খুব তাড়াতাড়ি নোংরা হবে, বারবার জল পাল্টানো দরকার হতে পারে। এবার গামলাটাকে জল দিয়ে ভরে দেব। গামলার জল 2 দিন পরে একদম স্বচ্ছ হয়ে গেছে। গামলার জল কমিয়ে নিয়ে এবার আমি গাছটা রোপণ করব। ছোট শালুকের কন্দটাকে একটা স্বচ্ছ বয়মে রাখা হয়েছে। অন্ধকার ঘরে 2 থেকে 3 দিন রাখার পরে এটা থেকে ছোট ছোট 2টো শিকড় বার হয়েছে। শালুকের শিকড় বার করার জন্য অন্ধকার ঘরে রেখে দিলে খুব তাড়াতাড়ি শিকড় চলে আসে। মাটিটা সদ্য জলটা শুকিয়েছে, এবার এর ওপরে শালুক গাছ আমি রোপণ করতে পারি। এখানে যে শালুকের কন্দটা আমি বসাবো সেটা একেবারেই ছোট, 2টো ছোট ছোট সাদা শিকড় বার হয়েছে আর পাতাগুলো খুবই ছোট। এই শালুকটা যেহেতু ট্রপিক্যাল, তাই গামলার ঠিক মাঝখানেই বসাতে হবে। সামান্য একটু মাটি সরিয়ে শালুকটাকে বসিয়ে শালুকের কন্দটাকে এমন করে বসাতে হবে যাতে পাতাগুলো মাটির ওপরে থাকে, আর যেখান থেকে পাতা বার হয়েছে সেই মুখটা মাটির সমান সমান থাকবে। সাবধানে ধীরে ধীরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো। পাতাগুলো কিন্তু সবই মাটির ওপরেই থাকবে। এবার এখানে জল দিয়ে গামলাটা ভর্তি করা হবে। জল দেওয়ার সময় যাতে জলটা ঘুলিয়ে না যায়, তাই অবশ্যই হাতের পাতার উপরেই আমি জলটা দিচ্ছি। মাটির উপরে ডাইরেক্ট জল দিলে জল ঘুলিয়ে কন্দটা ভেসে উঠতে পারে, এই কারণে এইভাবে ধীরে ধীরেই জলটা দিতে হবে। জল দেওয়ার সময় দেখা যাচ্ছে
জলের মধ্যে কিছু ভাসছে। আসলে মাটি আমি 2-3 দিন আগে যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে জলটা শুকিয়ে গিয়ে একটা সরের আস্তরণ পড়েছে। এটা যদি এই গামলার মধ্যে থাকে তাহলে আমি আঙুলে করে দেখাচ্ছি, ঠিক একটা সরের মতো ভাব। এটা কিন্তু গামলায় বেশিক্ষণ থাকলে আস্তে আস্তে শ্যাওলায় পরিণত হবে। তাই এটাকে ধীরে ধীরে একটা ছোট গ্লাস দিয়ে ফেলে দিচ্ছি। যতক্ষণ এই সরগুলো দেখা যাচ্ছে ততক্ষণ ধীরে ধীরে এইভাবে ফেলতে থাকবো। এরপরে আবার নতুন জল দিয়ে গামলাটাকে ভর্তি করে দেব। দরকার হলে 2-3 দিন এইভাবে জলটা পাল্টে নিতে হবে। যদি জল স্বচ্ছ হয়ে যায় তাহলে আর জল পাল্টানোর দরকার হবে না। আর একটু পরিষ্কার জল এখানে দিয়ে দেব। যদিও গামলাটাকে পট ইন পট করা হবে, একদমই ছোট একটা গাছ, একদম ছোট ছোট কয়েকটা পাতা, সামনে শীত চলে আসছে, তাই এটাকে এখন বিশেষ যত্ন করেই রোপণ করা হলো। যে গামলাটায় বসাবো সেই গামলাটার ডায়ামিটার 18 ইঞ্চি, গভীরতা 10 ইঞ্চি। ধীরে ধীরে গামলাটা জল ভরা গামলার মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দেব। বেশি জোরে যাতে জলের ঝাপটা না লাগে ওই কারণে ধীরে ধীরেই গামলাটাকে ডোবাতে হবে। এবার পাশের যে গামলাতে অ্যাজোলা আছে সেখান থেকে সামান্য একটু অ্যাজোলা আর ওয়াটার ক্যাবেজ এই গামলায় ছড়িয়ে দেব। এই কারণে হালকা শীতের আভাস চলে এসেছে, যাতে গামলার জলটা একটু গরম থাকে সেই কারণেই কিছু অ্যাজোলা দিয়ে জলটা ঢাকা থাকবে। একটা ওয়াটার ক্যাবেজ গামলায় দিয়ে দিলাম। পাতাগুলো এতটাই ছোট যে এর পেছনে একটু সময় দিতে হবে, পাতাগুলো যাতে মাটিতে চাপা না পড়ে যায়। এই জন্য হালকা করে দেখে নিচ্ছি পাতাগুলো ঠিকভাবে ভাসছে কিনা। ওয়াটার ক্যাবেজ যাতে পাতার উপরে চলে না আসে তাই ওয়াটার ক্যাবেজটাকে একটু সাইডে সরিয়ে দিলাম। ফিরে এসছি 5 দিন পর। দেখা যাচ্ছে যে গামলায় আমি কিছু নারকেলের পাতার শলা গুজে দিয়েছি, কারণ কাকের উপদ্রব থেকে গামলাকে রক্ষা করার জন্য। একটা খাবারের টুকরো গামলার মধ্যে ফেলে রেখেছে। আসলে ওরা খাবার খাওয়ার সময় খাবার ভিজিয়ে খায় আর কিছু খাবারের অংশ এইভাবে গামলার মধ্যে ফেলে দেয়। গামলা থেকে খাবারের এই টুকরোটা আমি ফেলে দেব। বেশ সুন্দর করে পাতাগুলো বড় হচ্ছে, বেশ কয়েকটা নতুন পাতা বের হয়েছে। 14 দিন পর গামলায় দেখা যাচ্ছে গামলার মধ্যে নতুন কুঁড়ি চলে এসেছে, আরও ছোট কুঁড়ি পিছে পিছে আসছে। এত সুন্দর মাটি তৈরি হয়েছে যে মাত্র 14 দিনের মধ্যেই গাছে নতুন কুঁড়ি দেখা দিয়েছে। সকালে শালুক ফোটে সেই আশায় ছাদে গিয়ে দেখলাম শালুকটা ফোটার আগেই প্রথম কুঁড়িটা কিছুতে খেয়ে নষ্ট করেছে। পরে বোঝা গেল এই কুঁড়িটা কোনো ইঁদুর জাতীয় কোনো প্রাণী খেয়ে নষ্ট করেছে। তাই এই গামলাটাকে বাঁচানোর জন্য কিছু উপায় বার করতে হবে। তাই রাতের বেলা প্রতিদিন গামলাটাকে ঢেকে রাখবো সেই সিদ্ধান্ত নেওয়া হলো। পরবর্তী যে কুঁড়িটা রয়েছে সেটা যাতে ভালোভাবে ফুটতে পারে। প্রথম কুঁড়িটা নষ্ট হলেও দ্বিতীয় কুঁড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে। সেই ফোটার সুন্দর দৃশ্য ক্যামেরায় বন্দি করে রাখা হয়েছে। অপূর্ব সুন্দর এর রং, যা ক্যামেরায় ধরা পড়ে না। দ্বিতীয় দিনে ফুলটি আরও সুন্দর করে ফুটেছে। আরও কুঁড়ি গাছে রয়েছে, এগুলো আশা করছি 2-3 দিনের মধ্যেই ফুটবে। নিচের থেকে আরও কুঁড়ি উঠে আসছে। মাটি ভালো করে তৈরি করলে এরকম একের পর এক ফুল দিতে পারবে। আশা করা যায় আরও অনেকগুলো ফুল আমি এই গাছ থেকে পেয়ে যাব। গাছের চেহারাও খুব ভালো, তাই সার প্রয়োগ করার দরকার নেই। ঠান্ডা প্রায় পড়েই গেছে, অন্যান্য গাছ ডরমেন্সিতে চলে গেছে, যেহেতু এটা দেরি করে বসানো হয়েছে তাই এখনও ও
ফুল দিয়ে যাচ্ছে। শীতের পরে আবার নতুন করে সার প্রয়োগ করা যাবে। গাছের যত্ন বলতে মাঝে মাঝে গামলার জল পরিষ্কার রাখতে হবে। গামলা যাতে মশা ডিম পাড়তে না পারে তাই অ্যাজোলা ওয়াটার ক্যাবেজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দরকার হলে কিছু ছোট ছোট মাছ ছেড়ে দেওয়া যেতে পারে। গামলাটাকে এমন করে সাজানো হয়েছে যেন একটা ছোট্ট পুকুর। অপূর্ব এই ফুলের সৌন্দর্য, তার সঙ্গে গামলার সৌন্দর্য। আমি জৈবভাবেই বাগান করতে পছন্দ করি। এতে পরিবেশ ভালো থাকে, গাছের চেহারাও ভালো থাকে, মাটির উর্বরতা নষ্ট হয় না। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন। তাহলে আমার যত নতুন ভিডিও আছে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছকেও অনেক ভালো রাখুন। ধন্যবাদ।